স্যার, এই যে একটা ভাইরাল ভিডিও সামনে এসেছে উত্তম দত্তের, যে আপনাদের এখানকার কর্মী, তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে, কি বিষয় রয়েছে যদি একটু জানান। আমি আমাদের অধ্যক্ষ মহাশয় এবং আমাদের যিনি আরকেএসের জনপ্রতিনিধি অভিজিৎ দেবভৌমিক মহাশয়, ওনার সাথে আলোচনা করে যেটা ওনারা বললেন যে আপাতত উৎপল দত্ত যে এমপ্লয়ি আছে, সে যে এজেন্সির আন্ডারে কাজ করে, তো আমি সেই এজেন্সিকে চিঠি করছি যে আপাতত তার সার্ভিসটা উইথড্র করার জন্য, এবং আমি একটা কমিটি তৈরি করেছি পুরো বিষয়টা খাতিয়ে দেখার জন্য। এবং সেই কমিটি যদি রিপোর্ট দেয় যে ওর কোনো দোষ ছিল না বা কিছু, তখন আমরা আবার তাকে পুনর্বহাল করতে পারি। যতক্ষণই তদন্ত না হচ্ছে ততক্ষণ তাকে হ্যাঁ, মানে ততক্ষণ তাকে আমরা কাজে রাখছি না। স্যার, কয়জনের কমিটি তৈরি করছেন, কি বিষয় রয়েছে যদি এটা একজন 4 জনের একটা কমিটি, একজন সিনিয়র প্রফেসর থাকছেন আর 2 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, একজন আমাদের এনএস থাকছেন, আমাদের যিনি নার্সিং সুপারিনটেন্ডেন্ট উনি থাকছেন। স্যার, আপনি আজকে সাংবাদিক বৈঠকে একটু কিছুক্ষণ আগে বললেন যে এটা 1.5 বছর আগে ভিডিও এবং সেই সময় এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছিল, এবং তারপরেও আবার হঠাৎ করে এখন আবার আমরা আমাদের অভ্যন্তরে একটা মিটিং করলাম, যেখানে আমি ছিলাম, আমাদের প্রিন্সিপাল মহাশয় এবং আমাদের তিনি আরকেএসের জনপ্রতিনিধি। তো আমরা সেই মিটিংয়ে ঠিক করলাম যে আপাতত ওকে মানে টেম্পোরারি ওর সার্ভিসটাকে উইথড্র করা হবে। মানে তার জন্য আমরা এজেন্সিকে বলবো, কারণ ও যেহেতু এজেন্সি আন্ডারে কাজ করে, তো সেই এজেন্সিকে আমি একটা চিঠি করছি যে তার সার্ভিসটাকে টেম্পোরারি উইথড্র করার জন্য, যতক্ষণ না সে পুরোপুরি নির্দোষ প্রমাণিত হচ্ছে। তদন্ত কবে থেকে শুরু হবে? এইটা পুরোটা কিন্তু পাবলিকের স্বার্থে, এবং তদন্ত যে কমিটিকে মোটামুটি 7 দিনের মধ্যে বলা হয়েছে রিপোর্ট জমা দেওয়ার জন্য।